জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা শিক্ষক সমিতির, দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা। এনবিআর বিলুপ্তির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি, আমদানি রপ্তানি ব্যাহত। শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ব্যাহত, স্থগিত ক্লাস পরীক্ষা। বন্যা মোকাবিলায় ঢাকাকে $270 মিলিয়ন দিচ্ছে বিশ্বব্যাংক, উপকৃত হবে 16 লাখ মানুষ। এবং ইরানের সঙ্গে পরমাণু চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প, বেশ কিছু শর্তের রাজি তেহরান। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। কি রে, ক্লাস না 10টায়? এখনই তো 9:30 বাজে। আরে মামা, দেশি ভাইবে পৌঁছে যাব অন টাইমে। মামা দেশি এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। দাবি আদায়ে ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে নামা শিক্ষক শিক্ষার্থীরা। 15 মে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এই কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রইসউদ্দিন। এদিন বিকালে রাজধানীর কাকরাইলে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্যের সময় তিনি বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকারের দাবি নিয়ে এসেছি। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মদদে আমাদের ওপর গতকাল নির্বিচারে পুলিশ হামলা চালিয়েছে। এটি সম্পূর্ণ অরাজকতা ও অন্যায়। তিনি আরও বলেন, আমরা কারো বিরুদ্ধে এখানে কথা বলতে আসিনি, কোনো ষড়যন্ত্র করতেও আসিনি। যতক্ষণ দাবি মেনে না নেবেন ততক্ষণ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন থাকবে। 14 মে বুধবার রাতভর সড়কে অবস্থান করা শিক্ষার্থীদের সঙ্গে সমবেত হতে সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অন্তত 30টি একতলা ও দোতলা বাসে করে শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে জড়ো হন। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে আশেপাশের সড়কেও যানজট ছড়ায়, ভোগান্তির শিকার হন গন্তব্যমুখী মানুষ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করছেন কর, শুল্ক ও ভ্যাট বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার 15 মে সকাল 10টা থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন কর অঞ্চল, ভ্যাট ও কাস্টমস অফিসে একযোগে এই কর্মসূচি শুরু হয়ে চলে বিকেল 3টা পর্যন্ত। ঢাকার এনবিআর সদর দপ্তর ছাড়াও বেনাপোল, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন কাস্টমস, ভ্যাট ও কর কার্যালয়ে কর্মকর্তারা কলম বিরতিতে অংশ নেন। এতে এসব দপ্তরে কর, শুল্ক সংশ্লিষ্ট সেবা কার্যত বন্ধ থাকে। আমদানি রপ্তানি সহ সব ধরনের কাস্টমস কার্যক্রমে নেমে আসে স্থবিরতা। শুল্ক হাউসের গুরুত্বপূর্ণ অংশীদার চট্টগ্রাম C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক ASM রেজাউল করিম স্বপন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, কর্মবিরতির কারণে সব কাস্টমস ক্লিয়ারেন্স বন্ধ রয়েছে। শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা হচ্ছে না। প্রশাসনের আধাবেলা শোক প্রত্যাখ্যান করে পূর্ণ দিবস ক্লাস পরীক্ষা বর্জন ও ধর্মঘট পালন করছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদলও। 5 মে সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এই কর্মসূচি পালন করছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা আজ কোনো ক্লাস কিংবা পরীক্ষায় অংশগ্রহণ না করার ও সব প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিও জানিয়েছেন তারা। শাহরিয়ার হত্যার ঘটনায় বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নেতাকর্মীরা শাহরিয়ার হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। 2024 সালের আগস্টে বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো, কৃষি ও জীবিকা পুনরুদ্ধার এবং ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশকে $270 মিলিয়ন অর্থায়ন অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার 15 মে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। এতে বলা হয়, বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদ এই অনুমোদন দিয়েছে। বাংলাদেশ টেকসই পুনরুদ্ধার, জরুরি প্রস্তুতি এবং প্রতিক্রিয়া প্রকল্প নামে এই উদ্যোগের আওতায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের গ্রামীণ ও বন্যা প্রতিরোধমূলক অবকাঠামো নির্মাণ ও পুনর্গঠন করা হবে। এতে প্রায় 16 লাখ মানুষ উপকৃত হবেন। এই প্রকল্প দেশের দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের জন্য জীবিকা নির্বাহ এবং খাদ্য নিরাপত্তা জোরদার করবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার দেশ ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং তেহরান বেশ কিছু শর্তে মোটামুটি রাজি হয়েছে। দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ইরানের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাচ্ছি। উপসাগরীয় 3 দেশ সফরকালে ট্রাম্প এই মন্তব্য করেছেন বলে প্যারিস ভিত্তিক এক বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে সবশেষ দফার আলোচনা রবিবার ওমানে শেষ হয়েছে। প্রকাশ্যে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ব্যাপারে জোর অবস্থান নিলেও দুই পক্ষ এ নিয়ে আরও আলোচনার পরিকল্পনা করছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন। তেহরান ও ওয়াশিংটন উভয়েই বলছে তারা সমস্যার কূটনৈতিক সমাধান চায়, কিন্তু কয়েক দশকের বেশি সময় ধরে চলা বিরোধের কারণে তারা একে অপরকে খুব একটা বিশ্বাস করতে পারছে না। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।